নমস্কার বন্ধুরা, ট্যারোট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও। আমি আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। তো বন্ধুরা, আজকে রিডিং শুরু করার আগে যেরকম আমি বলি যে এটা কালেকটিভ রিডিং, তো কাজেই সবটা রেজোনেট নাও করতে পারে, যেটুকু রেজোনেট করবে সেটুকু নিয়েও, বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। এবং এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, টাইমলেস রিডিং, রেগুলার বলেই থাকি জেনারেলি। তো আজকে তো নীল পুজো, তো নীল পুজো উপলক্ষে সবাইকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানাই। যারা উপোস করেছো তারা নিজের শরীরের অবশ্যই খেয়াল রেখো, এবং যারা এখানে রিডিং দেখতে এসছো তারা অবশ্যই মনে মনে মহাদেবকে স্মরণ করে রিডিংটি দেখো। অ্যান্ড পয়লা বৈশাখের অফারের কথাটা নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে যে পয়লা বৈশাখ কিন্তু সকাল 6টা থেকে রাত 12টার মধ্যে যারা আমাকে তাদের নাম, ছবি বা যার সম্বন্ধে জানছে তার নাম, ছবি দিয়ে মেসেজ করবে, তাদেরকে ঠিক 2টো কোয়েশ্চেন আমি ফ্রি রিডিং করে দেবো। যেরকম লাইভ রিডিং হয় 2টো কোয়েশ্চেন করে দেবো, তারা 2টো কোয়েশ্চেন করতে পারে। তার জন্য নাম, ছবি লাগবে, সেটা তোমার জন্য হোক বা তার জন্য। কিন্তু 2টো কোয়েশ্চেনের বেশি হলে কিন্তু আমি সেটা বলবো না, সেটার জন্য কিন্তু সেটা কিন্তু পেইড রিডিং, তো সেটা কিন্তু মাথায় রেখো কেমন। কিন্তু আর এই বুকিংটা কিন্তু সেই দিনই নেব, তার আগে কিন্তু আমি নেব না। এটা যদি ভেবে থাকো যে মানে তার আগেই আমি বলে রাখবো একদিন আগে থেকে, সেটা করলে হবে না। আমি সেই দিনই বুকিংটা নেব কেমন। তো বন্ধুরা চলো দেখে নিই, তোমরা থাম্বনেইলে দেখেই নিয়েছো যে তোমার পার্টনারের সঙ্গে তোমার এই সম্পর্কটা কতখানি কম্প্যাক্ট বা কতখানি টিকবে বা কতখানি মজবুত। চলো দেখি তোমাদের সম্পর্কের এই মুহূর্তে বর্তমান অবস্থা কী এবং আগামীতে কী হতে চলেছে। ঠিক আছে, তো বেশি দেরি না করে চলো রিডিং শুরু করি। যেসব বন্ধুরা নতুন দেখছো চ্যানেলটি, প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবং কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চাও 9830761244 মেসেজ করো। অ্যান্ড যারা ট্যারো শিখতে চাও তারাও 9830761244 মেসেজ করো কেমন। টাটা। টাটা নয়, সরি, কেন টাটা বললাম। চলো দেখি তোমার পার্টনারকে। ফার্স্ট 2টো কার্ড এসে গেছে, কতখানি কম্প্যাক্ট। 7 অফ সোর্ডস, দি টাওয়ার। পার্টনার কিভাবে দেখছে, তুমি পার্টনারকে কিভাবে দেখছে। এই মুহূর্তে তোমাদের সম্পর্কের যা অবস্থা, তাতে আমি তো এখানে মানে কেন আমি জানি না, বারবারই এটা আসছে। এখন কি খুব মানে ব্রেকআপ সিচুয়েশন চলছে নাকি সবার? কারণ তোমার কোথাও গিয়ে মনে হচ্ছে তুমি এই সম্পর্কে ধোঁকা খেয়েছো, এবং সেই থেকে ঝামেলাঝাটি হয়ে তোমার মনে হচ্ছে কোথাও গিয়ে তোমার পার্টনার তোমায় ম্যানিপুলেট করেছে, মিথ্যে কথা বলেছে, দেখিয়েছে একরকম, অ্যাকচুয়ালি ঘটনাটা অন্যরকম। এবং ভীষণভাবে তুমি ডিসিভড ফিল করছো, ভীষণ মানে কি বলবো, প্রচণ্ড রকমভাবে যেন ডিচ করেছে কেউ কাউকে, এইরকম একটা ফিলিংস তোমার রয়েছে পার্টনারের প্রতি রয়েছে। যে পার্টনার কিন্তু ভীষণ ম্যানিপুলেটিভ এবং কোনো কমিটমেন্টের এনার্জিতে যায় না। হ্যালো হাই গুড বাই ওই অবধি, চলো ঘুরতে যাই, ডেট করি, ওই অবধি, এর বেশি কমিটমেন্টে যায় না। আর তোমার পার্টনারের ব্যাপারটা হচ্ছে উনি হয়তো এমন কিছু সত্যিই করেছিলেন যে উনি কিন্তু মনটা ভেঙেছেন, সেটা আমি দেখতে পাচ্ছি। এবং সেই জায়গাটা থেকে কিন্তু মানে ওনার অন্য কোথাও নিজের মন দিয়ে বসে রেখেছেন এবং সেটা তোমাকে বলতে পারেননি। এদিকে তোমার প্রতিও ফিলিংস রয়েছে, সেই জায়গাটা থেকে কিন্তু মানে তোমাকেও ছাড়তে পারেননি, এরকম একটা সিচুয়েশন। রিসেন্ট পাস্টে প্রচুর স্ট্রাগল গেছে তোমাদের মধ্যে, এবং এখনও তোমরা একটু একা একা থাকাই পছন্দ করছো। কথাবার্তা হচ্ছে কিন্তু বেশি যেন ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে। কিন্তু আগামীতে কিন্তু আবারও তোমরা দুজন দুজনকে স্টক করছো, নজর রাখছো। এবং মজার কথা হচ্ছে ভীষণই মানে তোমরা দুজন যেন দুজন দুজনকে ছেড়ে পারছো না। এদিকে আবার মানে এইরকম সিচুয়েশনে রয়েছে, কোনো থার্ড পার্টি সিচুয়েশন, বা দুজন দুজনের কাছে দুজনের রিয়েল যে জায়গাটা সেটাকে রিভিল করছো না। দুজনে মানে ভীষণই কনফিউশন, ইলিউশনের মধ্যে রয়েছে যে কী হতে চলেছে, কী হচ্ছে। এবং বেশিরভাগেরই কিন্তু এখানে
সম্পর্কটা সেম এজ বা বন্ধু বান্ধবের মধ্যে, চেনা পরিচিতর মধ্যে চাইছো তো রিউনিয়ন, এদিকে দুজনেই জানো যে দুজনের কাছে এই অপশনস রয়েছে। কিছু জনের তো বিয়ে ঠিক হচ্ছে, সেইগুলো জেনে ঝামেলাঝাটি হচ্ছে, আমি সেটা দেখতে পাচ্ছি। এবং এখানে তো অবস্থা মানে বিশেষ করে তোমার অবস্থাটা মানে তোমার তো মাথায় মানে বাজ ভেঙে পড়েছে যে তুমি এই যে একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছ, সেটা আবার তুমি পার্টনারকে বলতেও চাইছো না, কারণ তুমি জানো পার্টনারকে বললে সে আরও বেশি মানে সেটা হয়তো সুযোগ নিয়ে নিতে পারে বা কিছু, এরকমভাবে অবিশ্বাসের জায়গা ভীষণভাবে তৈরি হয়েছে। কারণ ভেরি রিসেন্ট পাস্টে আমি তো থার্ড পার্টি সিচুয়েশন ভীষণভাবেই দেখছি, এবং মানে অনেক কষ্টে তুমি ম্যানেজ করে সম্পর্কটা রেখেছিলে, খুবই স্ট্রাগল আমি দেখতে পাচ্ছি। কিন্তু সেই স্ট্রাগলের জায়গাটাকে কিন্তু ওভারকাম করে এগোবার জায়গা আছে, কিন্তু মানে এতটাও নেই কি যে একদম মানে সাংঘাতিক কমিটমেন্ট আসছে। কারণ তোমরা দুজনেই কিন্তু মানে জিততে চাও, অ্যাকচুয়ালি তোমরা দুজনেই জিততে চাও এই সম্পর্কটায়, যে হ্যাঁ ও আমার হয়েই থাকলো। কিন্তু এইভাবে তো সম্পর্ক টেকে না ভাই, কারণ এখানে দুজনের কোথাও কাপ এনার্জি নেই। কাপ এনার্জি তোমার পার্টনার তোমাকে জানে যে তুমি খুব ভালোবাসো, এবং সেই জায়গা থেকে তিনি তোমার মন ভেঙেছেন সেটাও উনি জানেন। খুব বিচ্ছিরি সিচুয়েশন। চলো দেখি আগামীতে কি হতে চলেছে। এস অফ কাপস, দি হার্মিট অ্যান্ড টেম্পারেন্স, অ্যান্ড বটম অফ দি ডেক লাভার্স। তো কাজেই বন্ধুরা, এখন যত যাই হোক আগামীতে মানে ভেরি রিসেন্ট মানে যেটা কামিং ফিউচার, তাতে কিন্তু দুজন দুজনের উপর নজর রাখছে, এবং আবারও কিন্তু নতুন করে তোমাদের মধ্যে প্রেমের জায়গাটা শুরু হওয়ার জায়গা রয়েছে। কারণ তোমরা দুজনেই নিজেরা সোল সার্চিং করে এটাই উপলব্ধি করবে যে এই সম্পর্কটাই তোমাকে ব্যালেন্স দেয়, হারমোনি দেয় লাইফে, ইনার কামনেস আনে। এবং সব থেকে বড় কথা, তোমার কোথাও গিয়ে মনে হয় যে হ্যাঁ এই মানুষটার সঙ্গে আছি মানেই আমি জিতে গেছি জীবনে, এরম একটা ব্যাপার। এবং এই মানুষটা আমাকে সব কিছুতে মোটিভেট করে, আমাকে জীবনে এগোতে সাহায্য করে, সেরকম একটা সম্পর্ক। তো এই সম্পর্ক আবেগপ্রবণ হয়ে যাওয়ার জন্য তোমার কোনো কারণ লাগে না। এই সম্পর্কের আবেগ আনার জন্য যে এখানে কি আমি আবেগ দেবো নিজের বা নিজে এফোর্ট দেবো, এটার জন্য তোমার কোনো কারণ লাগে না। এটা অটোমেটিক হয়, আন্তরিকভাবে হয়। তো নতুন শুরু তো রয়েইছে, কারণ আফটারঅল তো দুজনে সোলমেট। ওই যে বললাম না, দুজন দুজনেকে ছেড়ে থাকতে পারো না, অথচ মানে থার্ড পার্টি রিলেশনশিপের সমস্যাও রয়েছে। প্রবাবলি তোমরা দুজনেই এখনো মেন্টালি সেই স্টেবল জায়গাটায় আসোনি যে মানে ঠিক আছে ও যা করছে করুক, আমি মানে আনকন্ডিশনাল লাভের এনার্জিতে কিন্তু আগামীতে আসছো, কিন্তু এখনও নেই। তো কাজেই সেইটুকু আপগ্রেডেশন কিন্তু নিজেদের করতে হবে, সেলফ ওয়ার্ক করতে হবে, সেলফ লাভ করতে হবে। তারপরে কিন্তু তুমি দেখবে যে তুমি ভালো আছো দেখে তোমার পার্টনারও সেই পথেই যাচ্ছে, যে তো সেও ভালো থেকে তোমাকে ভালো রাখবে। কারণ নিজে না ভালো থাকলে কাউকে ভালো রাখা যায় না। তো বন্ধুরা চলো দেখি তোমার জন্য তিনি কি বার্তা রেখেছেন, কি বার্তা রেখেছেন তোমাকে কতখানি মানে পজিটিভিটির নজরে উনি দেখেন, বা এই যে এত ঝগড়াঝাটি ঝামেলাঝাটি হচ্ছে তাতে ওনার নজর কি কিছু বদলালো। চলো দেখি। দুটো কার্ড এসেছে, হ্যাঁ দুটো কার্ড। ইউ ওয়েন্ট অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড, ইউ আর ইন্সপায়ার মি এভরি ডে। তো কাজেই তুমি ওনার মানে ওপরে নিচে পিছনে আগে পিছে চারিদিকে শুধু তোমাকেই উনি দেখতে পান, আর কাউকে উনি দেখতেই পান না। ইউ ইন্সপায়ার মি এভরি ডে, তো কাজেই তুমি সবসময়ই ওনাকে উদ্বুদ্ধ করো, এবং সব সময় মানে ওনার মনে হয় কোথাও গিয়ে যে এই মানুষটা, আমি তোমাকে বললাম না যে ভীষণ মোটিভেট করো বা কোনো কিছু, তো ডেফিনেটলি সেটা ওনার ক্ষেত্রেও উনি জানেন উনি তোমাকে ছেড়ে মোটেই পারবেন না, কারণ তোমার ইন্সপিরেশন ছাড়া উনি জীবনে এগোতেই পারবেন না, এরকম একটা ব্যাপার। আই অ্যাম গ্রেটফুল টু কল ইউ আ ফ্রেন্ড। তো কাজেই মানে তুমি ওনার বন্ধু বা পরিচিত বা কাছের মানুষ, এই ব্যাপারটা
মানে বলতে উনি ভীষণ ভীষণ গ্রেটফুল, মানে তোমার প্রতি ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছে যে এত কিছুর পরও তোমার মন ভেঙেছে কিন্তু তুমি তবু ছেড়ে যাওনি, বা তুমি হয়তো পাশে থেকেছো, বন্ধু হয়েই হয়তো থেকেছো, বা কিছু তার প্রবলেমটা বুঝেছো, এইটুকু জায়গাও তো সবার থাকে না। এবং এই যে আনকন্ডিশনাল লাভের এনার্জিটা, যেখানে কোনো কিছু পাওয়ার এক্সপেকটেশন না রেখেই তুমি এগিয়েছো, এই ব্যাপারটা কিন্তু তোমার পার্টনারের মন ছুঁয়ে গেছে। এবং আগামীতে কিন্তু 6 of Wands তোমরা দেখেইছিলে এসছিল, তো 6 of Wands কিন্তু আমাদের সাফল্যের কথা বোঝায়, ভিক্টরির কথা বোঝায়। কাজে এই সম্পর্কে আগামীতে কিন্তু সাফল্য আসছেই বন্ধুরা। কেমন? তো আজকের রিডিংটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও, যাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও, এবং অবশ্যই যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ইয়েস, যারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চাও তারা 9830761244 মেসেজ করো। অ্যান্ড অফকোর্স পয়লা বৈশাখের অফারটা যেন মিস না হয়। ওকে, টাটা, ভালো থেকো সবাই।